কাজ না কাজল না কাজী সেটা তোমরা ঠিক করবে, কিন্তু আমি এটুকু জানি কাজের বেলায় কাজী, কাজ পুরোলে কিষেনজি। সেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, এবং সেটা এক্ষেত্রে মমতা প্রমাণ করে দিচ্ছেন। এখনও যারা মমতাময় করে, সে মিডিয়া হতে পারে, সে বুদ্ধিজীবী হতে পারে, সাধারণ নেতা নীতি হতে পারে, চোরজচ্চর হতে পারে, পুলিশ হতে পারে, ব্যুরোক্র্যাটস হতে পারে, তাদের এটা বুঝতে হবে যে অন্যায় সমস্ত কাজ মমতাজি তাদেরকে দিয়ে করান, কিন্তু যখন ফেঁসে যায় তখন কেউ কারো নয় গোমা। ওনার একটা সিলেক্টিভ ব্যাপার থাকে, উনি কবে সরব কবে নীরব সেটা তার রাজনৈতিক স্বার্থ দেখে করেন। যদি অন্যায়ের বিরুদ্ধে হয় কেউ, তাহলে সব অন্যায় অন্যায়, আর যদি অন্যায়কে প্রশ্রয় দেয় কেউ, তাহলে সেও সমান দোষী। সাউথ কেরালা ল কলেজে যা হয়েছে, তৃণমূলের ছাত্রী নেত্রীকে তৃণমূলের নেতা মমতা ব্যানার্জি এবং তার ভাইপোর প্রশ্রয় যারা বেড়ে উঠেছে, ধর্ষণ করেছে, এবং তিনি কলেজ প্রশাসনগুলোতে এমন সব তাবেদারকে বসিয়ে রেখেছেন তৃণমূলের নেতাদেরকে, যারা আবার আউটসোর্স করে দিয়েছে, লিজ দিয়ে দিয়েছে এই সমস্ত গুন্ডা বদমাশ তোলাবাজদের, যারা গোটা কলেজকে নিয়ন্ত্রণ করবে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে। সেখানে তিনি সরব কী করে হবেন? কি করবে? আইন শৃঙ্খলা কার দায়িত্বে? তিনি কটা কমিশন করেছিলেন নিজেই ভুলে গেছেন, তার থেকে কমিশন খেয়েছেন নিশ্চয়ই। তার রিপোর্টগুলো কোথায়? বাম আমলে যা কিছু হবে তার আগে তিনি এরকম ফাইল দেখাতেন, কোথায় গেল সে ফাইলগুলো? কমিশন করেছিলেন, তার রিপোর্ট কোথায় গেল? এমনকি বাম আমলে নয়, পুরনো কংগ্রেস আমলে যা ঘটেছিল তার সম্পর্কে কমিশন করেছিলেন, একটা রিপোর্ট বার করেছেন? তারপর কোন মুখে কথা বলেন? মুখ খুললেই তিনি মিথ্যে কথা বলেন। কি তৃণমূলের ধর্ষণ? আমি কি শুনলাম তাহলে? তোমরা ঠিক শুনেছ তো? আরজিকর থেকে, সল্টলেক, তারপর হচ্ছে তোমার কি ময়নাগুড়ি থেকে, রাজগঞ্জ থেকে, ল কলেজ। ওটা হ্যাঁ, মমতা ব্যানার্জি উচ্চারণ করেন, অনেক সময় জোড়া শব্দ বলতে পারেন না, রেফ রকার রফালা বলতে পারেন না, ঠিক মতো খেয়াল করো কি বলেছেন। কাকে কাকে বলছেন সেটা? আমি বললাম লক্ষ লক্ষ টাকা খরচ করে তৃণমূল বিজ্ঞাপন দিয়ে সোশ্যাল মিডিয়া এবং মিডিয়ায় নিজের প্রচার করে, তোমরা বিনা পয়সায় কেন প্রচার করছো? উনি যা বলেছেন উনি নিজে ভুলে যাবেন কালকে। প্রথম কথা হচ্ছে সিপিএমের সরকার হয়নি, সিপিএমের রাজনীতি এটাই, এখনো পর্যন্ত আমরা সিপিআইএমের সরকার তৈরি করিনি, যেখানে সিপিআইএমের 2/3 বহুমত ছিল, সেখানেও নয়, ত্রিপুরায়ও নয়। আমরা বামফ্রন্ট সরকার তৈরি করেছিলাম, সেটা বামফ্রন্ট সরকার ছিল। অন্যত্র কেরালায় যখন সরকার করেছি, বাম গণতান্ত্রিক ফ্রন্ট সরকার করেছি। উনি যখন এক সময় 21 দল 22 দল নিয়ে সব মহাজোটের কথা বলতেন, বিজেপিকে নিয়ে, মাওবাদীদের নিয়ে, সবাইকে নিয়ে, এখন সব কথা বলেন না। এখন তৃণমূলের সরকার বা মমতার সরকার, এই তো বলছেন। ওনার রাজনীতি ব্যাপারে এসব সূক্ষ্ম ব্যাপারগুলো উনি মাথায় নেন না। আর নরকঙ্কালের সরকার ছিল এখন বলছেন তিনি। উনি তো জয় মা কালী বলে প্রায় মোটামুটি নরমুণ্ডের মালা অদৃশ্য পরে ঘুরে বেড়াচ্ছেন। প্রতিদিন তৃণমূলের অনেক নরমুণ্ড আছে তার মালার মধ্যে। কদিন আগে তৃণমূলকে খুন করেছে সাঁইথিয়ায়, তার আগে ইসলামপুরে, তার আগে মালদায়। কালীঘাটের আর শান্তিনিকেতনের আলমারি খুললে অনেক স্কেলিটন বেরিয়ে আসবে। There are many skeletons inside the cupboard of Mamata Banerjee. সবচেয়ে মজা হচ্ছে ওরা এসআইআর নাম করে ফর্ম ফিল আপ করতে বলেছে, এখনও কোনো রিপোর্ট বেরোয়নি। কিছু কিছু মিডিয়া বলে যাচ্ছে 40 লক্ষ, আর যারা মিডিয়া থেকে রাজনীতি করে তারা এই বক্তৃতায় বলেছে। এটা কোত্থেকে এলো 40 লক্ষ ফিগারটা? ইলেকশন কমিশন লিস্ট বার করেছে, ফর্ম ফিল আপ করতে বলা হয়েছিল, তারপরে তারা সব জায়গা থেকে ফর্ম ফিল আপ করছিল। এই 40 লক্ষ ফিগারটা আগে থেকে আরএসএস ঠিক করে দিয়েছে, আর তৃণমূল সেটা বলছে, আর তুমিও বলছো।
আমি তা বলেছি, আমি বলেছি এখনো তো ওরা ফর্ম ফিল আপ করেছে, তারপরে কি রিপোর্ট বেরোবে সেটা দেখবো আমরা। যেমন আমরা ওই এনআরসির রিপোর্ট দেখেছিলাম আসামে, কিন্তু তার আগেই আমরা দেখলাম একটা অংশের মিডিয়া এবং বিজেপি এবং এখন হচ্ছে তৃণমূল তার নাম্বারটা একটা আরবিট্রারি নাম্বার ঠিক করে বলে দিচ্ছে 40 লক্ষ। আর এই 40 লক্ষ জানেই, তাহলে এইসব ফর্ম ফিল আপ করে নাটক করার কি দরকার ছিল? এর আগেও বলেছিলেন যখন আফরাজুলকে পুড়িয়ে মেরেছিল রাজস্থানে, কি করেছেন তারপরে তিনি? মালদা জেলায় সমাবেশ করেছি আমরা, এর মধ্যে 3 বার যাওয়া হয়েছে ডিএম এর কাছে। উনি বলেছিলেন ফিরে আসলে 50,000 করে টাকা দেওয়া হবে, সবাই ব্যবসা করবে। কটাকে দিয়েছেন? এই চ্যালেঞ্জ কটাকে দিয়েছেন? ফিরে আসলে কজনকে চাকরি দিয়েছেন? আর ওরা যাচ্ছে এই জন্যই যেখানে কাজ নেই বলে। আমি বললাম উনি মুখ খুলে মিথ্যে কথা বলেন, সেই মিথ্যে তুমি কেন বলছো আর আমাকে দিয়ে কেন বলাচ্ছ? উনি তো বলেছেন 99% কাজ শেষ করে দিয়েছি, বলেননি? তুমি বিশ্বাস করো। উনি তো বলেছেন পথশ্রী, তার রাস্তাঘাটে সব একদম ফিরিয়ে ফেলেছেন, দিয়েছেন। রাস্তাঘাটে ঘুরলে কি তাই দেখে মনে হচ্ছে? ওনার মিথ্যে কথা প্রচারের যন্ত্র মিডিয়া যাতে না হয় সেটা দেখতে হবে। তা তো 100% হয়ে গেছে। 99% বলছিলাম, উনি তাহলে বলেছেন 100% করে দিয়েছেন। এবার বিধান আমা তাহলেই হবে রক্ষে রাজ্যের। এবং দিল্লি যাবে না, হিল্লি যাবে না, বিল্লি হবে, সেটা পরের কথা। তাকে এখান থেকে বিদায় নিলে তো আমাদের রাজ্যটা বেঁচে যায়।